হরে কৃষ্ণ শ্রী চৈতন্য চৈতামৃত মধ্যলীলা প্রথম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ ছিল মাধবেন্দ্র পুরীর ভগবত ভক্তি। জয় জয় গৌরচন্দ্র জয় কৃপা সিন্ধু জয় জয় শচীসুত জয় দীনবন্ধু। কৃপা সমুদ্র শ্রী গৌরচন্দ্রের জয় হোক, দীনবন্ধু শ্রী শচীনন্দনের জয় হোক। জয় জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় শিবাসাধি জয় গৌর ভক্তবৃন্দ। শ্রী নিত্যানন্দ প্রভু ও অদ্বৈত প্রভুর জয় হোক এবং শিবাস ঠাকুর প্রমুখ গৌর ভক্তবৃন্দের জয় হোক। এত বলি নমস্করি করিলা গমন আবেশে করিলা পুরী শিখির ভক্ষণ। এই বলে সেই পূজারী মাধবেন্দ্র পুরীকে দণ্ডবত প্রণতি নিবেদন করে মন্দিরে ফিরে গেলেন। তখন ভগবত প্রেমে আবিষ্ট হয়ে মাধবেন্দ্র পুরী শ্রীকৃষ্ণের দেওয়া সেই ক্ষীর প্রসাদ সেবন করলেন। পাত্র প্রক্ষালন করি খণ্ড খণ্ড কইল বাহির বাসে বান্ধি সেই ঠিকারি রাখিল। তারপর মাধবেন্দ্র পুরী সে পাত্রটি ধুয়ে সেটি খণ্ড খণ্ড করে তা সযত্নে তার বাহির বাসে বেঁধে রাখলেন। প্রতিদিন একখানি করেন ভক্ষণ খাইলে প্রেমাবেশে হয় অদ্ভুত কথন। প্রতিদিন মাধবেন্দ্র পুরী সেই পাত্রের একটি করে টুকরো ভক্ষণ করতেন এবং তা খেয়ে ভগবত প্রেমে আবিষ্ট হতেন। এই সমস্ত কাহিনী অত্যন্ত অদ্ভুত। ঠাকুর মোরে ক্ষীর দিল লোক সব শুনি দিনে লোক ভিড় হবে মোর প্রতিষ্ঠা জানি। মাটির পাত্রটি ভেঙে তার টুকরোগুলি বস্ত্রাঞ্চলে বেঁধে মাধবেন্দ্র পুরী ভাবলেন, কাল সকালে লোক যখন জানতে পারবে যে ভগবান আমাকে এক পাত্র ক্ষীর দিয়েছেন তখন বহু লোক এসে ভিড় করবে। সেই ভয়ে রাত্রি শেষে চলিলা শ্রীপুরী সেখানে গোপীনাথে দণ্ডবত করি। সেই কথা ভেবে শ্রী মাধবেন্দ্র পুরী গোপীনাথজিকে সেখানের প্রণতি নিবেদন করে ভোর হওয়ার আগেই সেখান থেকে পুরীর দিকে যাত্রা করলেন। চলি চলি আইলা পুরী শ্রীনীলাচল জগন্নাথ দেখি হইলা প্রেমেতে বিহল। চলতে চলতে অবশেষে মাধবেন্দ্র পুরী শ্রী জগন্নাথ পুরীতে উপস্থিত হলেন এবং সেখানে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে তিনি ভগবত প্রেমে বিহ্বল হলেন। প্রেমাবেশে উঠে পড়ে হাসে নাচে গায় জগন্নাথ দর্শনে মহা সুখ পায়। ভগবত প্রেমে আবিষ্ট হয়ে মাধবেন্দ্র পুরী কখনো উঠে দাঁড়ালেন, কখনো মাটিতে পড়ে গেলেন, কখনো তিনি হাসলেন, নৃত্য করলেন এবং গান গাইলেন। এইভাবেই জগন্নাথ দেবকে দর্শন করে তিনি মহা আনন্দে মগ্ন হলেন। মাধবপুরী শ্রীপাদ আইল লোকে হইল খ্যাতি সব লোক আসি তারে করে বহু ভক্তি। শ্রী মাধবেন্দ্র পুরী নীলাচলে এসেছেন এবং তার খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ল। তাই বহু লোক তখন তার কাছে এসে তাকে তাদের সকল প্রকার শ্রদ্ধা নিবেদন করতে লাগলেন। প্রতিষ্ঠার স্বভাব এই জগতে বিদিত যে না বাঞ্ছে তার হয় বিধাতা নির্মিত। এটি হচ্ছে প্রতিষ্ঠার স্বভাব। বিধাতা যাকে প্রতিষ্ঠা দিতে চান তিনি না চাইলেও তার খ্যাতি সারা জগৎ জুড়ে প্রচারিত হয়। প্রতিষ্ঠার ভয়ে পুরী গেলা পলাইয়া কৃষ্ণ প্রেমে প্রতিষ্ঠা চলে সঙ্গে গড়াইয়া। প্রতিষ্ঠার ভয়ে মাধবেন্দ্র পুরী রেমুনা থেকে পালিয়ে গেলেন, কিন্তু ভগবত প্রেম জনিত প্রতিষ্ঠা এমনই মহিমা যে তা ভগবত ভক্তের সঙ্গে সঙ্গে চলে। এই শ্লোকটি শ্লোকার্থকে আরো
ভালো করে ব্যাখ্যা করে বোঝানোর জন্য যে মাধবেন্দ্র পুরী তিনি প্রতিষ্ঠার ভয়ে পালিয়ে গেলেন, সেই ব্যাপারে আমরা এর পরের অধ্যায়ে জানতে পারব। হরে কৃষ্ণ।